নারকেলের নাড়ু, যেটা প্রায় সবারই ভালো লাগে, কিন্তু করাটাকে অনেকেই ঝামেলা মনে করে। নাড়ু তৈরি করা কিন্তু কোনো ঝামেলার কাজ নয়, খুবই সহজ। শুধুমাত্র 2টি উপকরণে নাড়ু তৈরি করা যায়। নাড়ু তৈরি করার ক্ষেত্রে গুড়টাকে আগে বাছাই করতে হবে এই গুড়ে নাড়ু হবে কি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কর্নার ভিডিও। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের নাড়ু। তো চলুন তৈরি করে ফেলি নারকেলের নাড়ু। নাড়ু তৈরি করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটা বড় সাইজের হাঁড়ি বসিয়েছি। আমি আজকে 4টে নারকেলের নাড়ু করব। এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি 4টে কোরানো নারকেল। নারকেলটা দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব গুড়। ভিউয়ার্স, আমি 4টে নারকেলের জন্য 1200 গ্রাম আখের গুড় নিয়েছি। নাড়ু তৈরি করার জন্য আমার কাছে আখের গুড়টাকেই খুব বেশি ভালো মনে হয়। তো আপনারা চাইলে খেজুরের গুড় কিংবা যে কোনো গুড়ই নিতে পারেন, তবে দেখে নেবেন যাতে নাড়ু হয়। এবার দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আমি এখানে 4টে নারকেলের জন্য 4 কাপ পানি ব্যবহার করছি। তো আপনারা চাইলে 1 কাপ পানি কমও ব্যবহার করতে পারেন। আমি 4 কাপ দিয়েছি, আপনারা চাইলে 3 কাপ কিংবা 3.5 কাপও দিতে পারেন। এবার আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি। চুলাটা ধরিয়ে গুড়গুলোকে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করা লাগবে না। গুড়গুলো নারকেলের সাথে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা লোতে রেখে দিলেই হবে। কিছুক্ষণের মধ্যে গুড় গলে নারকেলের পানিটা ঠিক এই পর্যায়ে এরকমটা হয়ে গেছে। এ পর্যায়ে আপনাকে বেশি নাড়াচাড়া করা লাগবে না। শুধু চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করলেই হবে, একদম অনবরত নাড়তে হবে না। এ পর্যায়ে নাড়ার পরিমাণটা আগে থেকে একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। তাও খুব বেশি নাড়াচাড়া করা লাগবে না, একটু পরপর নেড়ে দিলে হবে। খেয়াল রাখবেন যাতে নিচে না লেগে যায়। এবার চুলার আঁচটা লোতে রেখে অনবরত নাড়তে হবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, চুলার আঁচটা বাড়িয়ে দিলে গুড়গুলো কড়াইয়ের সাথে লেগে যাবে। তো খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই গুড় কড়াইয়ের নিচে না লেগে যায়। আর এভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন নারকেলগুলো ঠিক এই পর্যায়ে চলে আসবে, দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আর কোনো নারকেল কিন্তু কড়াইয়ে লেগে যায় না, কড়াইটা একদম পরিষ্কার হয়ে যায়। যেদিক থেকে নাড়া হয় সেই দিক থেকে পরিষ্কার হয়ে যায়। ঠিক যখনই এই পর্যায়ে আসবে তখন একটু নাড়তে হবে, আর নাড়া বন্ধ করা যাবে না, খুব ভালো করে নাড়তে হবে। আর চুলার আঁচটা লোতে রাখতে হবে, কোনোভাবে চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলেই নারকেলের টেস্টটা পাবেন না, পোড়া গন্ধ লাগবে। আর গুড় পুড়ে গেলে তিতা হয়ে যাবে। তো এই অবস্থায় শুধু নাড়তে থাকবেন। আর নাড়তে নাড়তে যখনই আপনার মনে হবে যে এটা আঠালো হয়ে গেছে, তখন হাতে একটুখানি নারকেল নিয়ে ঠিক এভাবে গোল করে দেখবেন এটা কি আসলে নাড়ুর সাইজ দেওয়া যাচ্ছে কি না। যখনই দেখবেন নাড়ুর সাইজ দেওয়া যায়, তখনই আপনি চুলার আঁচটা বন্ধ করে দিবেন। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু। ভিউয়ার্স, দেখুন, আমি হাতে কোনো তেল মাখাইনি। আমি একটা নাড়ু করার সাথে সাথে আমার হাতটা এতটাই তেলতেলে হয়ে গেছে, আমি মনে হচ্ছে হাতে তেল মাখিয়ে নিয়েছি, কিন্তু আমি হাতে কোনো তেল মাখিয়ে নিইনি। আমি এভাবেই আমার সবগুলো নাড়ু ঠিক এভাবে একটু নারকেল নিয়ে খুব তাড়াতাড়ি করে তৈরি করে নেব। দেখুন ভিউয়ার্স, আমার হাতটা অনেকটাই লাল হয়ে গেছে, কারণ 4টে নারকেলের নাড়ু করার জন্য যেটুকু সময় লেগেছে। তো অবশ্যই কষ্ট হয়েছে, কিন্তু একটা দুটো নারকেলের নাড়ু করলে আপনার তেমন কোনো কষ্ট হবে না। তা দেখুন ভিউয়ার্স, আমি নাড়ুগুলো তৈরি করতে করতে একটা সাইডে নাড়ুগুলো তৈরি করে রেখেছি, সেগুলো নরম, কিন্তু আগে যে নাড়ুগুলো তৈরি করেছি ঠিক সেই নাড়ুগুলো শক্ত হয়ে গেছে। আমার আজকে যে 4টে নারকেলের নাড়ু করেছি, ওখানে আমার প্রায় 1 কেজি 600 গ্রাম নাড়ু হয়েছে। তো
তো ভিউয়ার্স, আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর আমার রেসিপিগুলো অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।